আজকে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের এক অদ্ভুত লীলার গল্প শোনাবো। ভগবান তো এমনিতেই লীলা বিহারী, আপনারা তো সকলেই জানেন। আর ভগবান শ্রীকৃষ্ণের লীলা এত অদ্ভুত হয়, মানুষের পক্ষে সেটা বোঝাও খুব দায়, জানেন। তবু এক অদ্ভুত অপূর্ব লীলার বর্ণনা যেটা আমি আপনাদেরকে আজকে জানাবো, এটি হয়েছিল জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে শ্রী জগন্নাথ দেব বিরাজমান, তার সাথে সুভদ্রা দেবী, বলরামের মূর্তিও রয়েছে, আপনারা সকলেই জানেন। একবার জগন্নাথপুরীর পুরোহিতের কাছে এক বৃদ্ধ মাতা এসেছিল ঠাকুরের দর্শন করতে। তিনি দর্শন করে বলেন পুরোহিত মশাইকে যে জগন্নাথ দেবের জন্য তিনি একটা সোয়েটার বানাতে চান, নিজের হাতে সোয়েটারটা তিনি বানাবেন। পুরোহিত মশাইও বলে যে হ্যাঁ মাতাজি, বানিয়ে ফেলুন, নিজের হাতে পূর্ণ কাজ করুন। বৃদ্ধ মাতাটি পুরী ধামেই থাকতেন, জগন্নাথপুরী মন্দিরের কাছাকাছি। তিনি সোয়েটার বানানোর কাজও শুরু করে দিলেন। আমাদের শ্রীকৃষ্ণ তো লীলা বিহারী। পরের দিনই ঝড় বৃষ্টির ফলে এমন ঠান্ডা পড়ে গেল চারপাশে, আবহাওয়ার মধ্যে একটা শীতলতা। এই শীতলতা দেখে বৃদ্ধ মাতা বুঝতে পারলেন যে প্রভুর তো ভীষণ ঠান্ডা পড়বে। সোয়েটার তিনি এখনো বানিয়ে উঠতে পারেননি। তিনটে সোয়েটার, বৃদ্ধ শরীর, মাতার চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে এসেছে। বৃদ্ধ মাতা তিনি কি এত তাড়াতাড়ি পারবেন? তিনটে সোয়েটার বানাতে হবে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেবের। কিন্তু তিনি হাল ছাড়লেন না। ভক্ত ছিলেন তো, মনের জোর ছিল ভীষণ। পরের দিন তিনি সারা দিন ধরে সোয়েটার বানিয়েছেন। তিনি সংকল্প করেছিলেন রাতের মধ্যে তিনি সোয়েটারটা দিয়ে আসবেন। সেদিন রাতে পুরোহিত দেবের অনেক গ্যাস অম্বল হয়েছিল, যাকে বলে বদহজম। তো উনি জগন্নাথ দেবের প্রসাদ না খেয়ে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় ওনারই এক শিষ্য জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে হাজির। উনি বলল, কি রে, আজকে আমাকে প্রসাদ দিলি? আমি তো ভাবছিলাম নেব না। যাকে মহাপ্রসাদ তো না বলতে নেই, আমি বাড়ি নিয়ে যাই। বাড়ি যেতে যেতে রাস্তায় ওনার খেয়াল হলো একবার বৃদ্ধ মাতার বাড়ি থেকে ঘুরে আসি, দেখি সোয়েটারের কাজ কত দূর হলো। আজ সন্ধ্যের মধ্যে আসার কথা ছিল। পুরোহিত মশাই যখন মাতার বাড়ি গেলেন, মাতা দরজা খুলল, দেখলেন মাতার সোয়েটার বানানোর কাজ একেবারে সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু মাতা সেজন্য সারাদিন কিচ্ছু রান্না বান্না করতে পারেননি। সারাদিন উপবাস করে কেবলমাত্র সোয়েটার বানিয়ে গেছেন প্রভুর জন্য। মাতা দরজা খুলেই বললেন, এ কি পুরোহিত মশাই, আপনি হাতে করে আমার জন্য মহাপ্রসাদ এনেছেন? খুব ভালো করেছেন, জানেন আজকে আমি রান্নাই করতে পারি। পুরোহিত মশাইয়ের আর বুঝতে দেরি লাগলো না। পুরোহিত মশাই জানতেন প্রভুকে। মাতার দুঃখ না দেখতে পেরে পুরোহিত মশাইয়ের হাতে মাতার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছিলেন ভগবান শ্রী জগন্নাথ। তিনি বললেন, ধন্য প্রভু, ধন্য, ধন্য তোমার লীলা।